বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা শেপ তৈরি করবেন। আজকে শুধু আলোচনা করব শেপ নিয়ে, শেপ কিভাবে তৈরি করতে হয়। তো শেপ তৈরি করতে গেলে আমি মেথডে চলে এসেছি। মেথডে আসার পরে শেপ কোথায় পাবেন, কিভাবে শেপ তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যাবেন ইনসার্টে ক্লিক করতে পারার পর এখানে দেখতে পাচ্ছেন শেপ। শেপে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের শেপ আছে, আপনারা কাজের সুবিধার্থে আপনাদের শেপ ইউজ করবেন। এখানে বিভিন্ন রকমের শেপ আছে, শেপ তৈরি করে নিতে পারেন। আবার এখান থেকে শেপ তৈরি করে নিতেও পারেন আপনার ইচ্ছার মতো, আপনি যেমন শেপ তৈরি করে নেবেন। তো আমি জাস্ট প্রথম থেকে শুরু করতেছি। এই শেপটা লাইন, এটা লাইন শেপ, এটা হচ্ছে অ্যারো শেপ, এটা হচ্ছে রেক্টিঙ্গল শেপ, তারপর হচ্ছে ওভাল শেপ। এখানে অনেক শেপ আছে। তো আমি দেখাইতেছি যে শেপের, আমি একটি পেজ ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, এখানে শেপের আছে। আপনারা প্রয়োজন করবেন যদি আপনারা দাগি দিতে চান, মনে করেন যে লম্বা লম্বি আপনার একটা মার্জিন টেনে দিবেন, সেই ক্ষেত্রে আপনারা লাইন শেপ ইউজ করবেন। লাইন শেপ কিভাবে ইউজ করে আপনারা আসলে শেপ যখন টানবেন, যখন আমি শেপ যখন সিলেক্ট করছি তখন কিন্তু একটা প্লাস আইকন চলে এসেছে। তো প্লাস আইকন চলে এসেছে। তো আমি যদি এখন শেপটাকে টানি, এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি টানি এভাবে কিন্তু আমার শেপটা তৈরি হয়ে যাচ্ছে। লম্বা লম্বি টানলাম, শেপটা কিন্তু লম্বা লম্বি চলে গেল। কিন্তু আমি যদি 100 নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমাকে শেপটাকে শেপে নেওয়ার পর আমাকে কিবোর্ডের শিফট কিবোর্ড কি প্রেস করে ধরতে হবে। কিবোর্ডের শিফট প্রেস করে ধরতে হবে। প্রেস করে দেওয়ার সাথে আমি যখন টানি আমার দাগিটা কিন্তু লম্বা লম্বি চলে যাবে। এখন যদি আমি শেপটাকে দেখতে পাচ্ছেন, লাগের দাগিটা আমি লম্বা লম্বি দিয়েছি, এক লম্বায় চলে গেছে। তো আমি যদি বাড়াই চাই তাহলে দেখতে পাচ্ছেন যে এদিকে প্লাস আইকন আছে, আমি ধরে বাড়াই দিতে পারবো। এখন যদি দেখতে পাচ্ছেন যে আমি যে শেপ দিয়ে বর্ডারটা দিলাম, এই বর্ডারটা যদি আমি মোটা করতে চাই তাহলে আমাকে যেতে হবে ফরম্যাটে যাওয়ার পর শেপ আউটলাইনে ক্লিক করব। শেপ আউটলাইনে ক্লিক করার পর আমাকে ওয়েট যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। করার পর আপনারা যদি শেপটাকে যদি একটু মোটা করতে চান তাহলে এদিকে নামাবেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা দিতে পারবেন। এই হলো শেপের কাজ। আরো কাজ আছে, আমি দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শেপস, এটা হচ্ছে রেক্টিকুলার শেপ। তো এটা শেপের মাধ্যমে মনে করেন যে আমি যদি এখন এখানে ক্লিক করি, মাউস ড্র্যাগ করে টানি, দেখতে পাচ্ছেন যে আমার ওই শেপটা, যে শেপটা আমি এখানে নিয়েছি স্যাম্পলে, আমি যে শেপটা দেখতে পাচ্ছিলাম সেই শেপটা কিন্তু এখানে প্রোভাইড হয়ে গেছে। সেই শেপটা কিন্তু এখানে নিয়ে আসতে পারছি। এখানে কথা হলো, এখানে যেরকম শেপ আছে আপনারা সেই শেপটার কাজ অনুযায়ী শেপটা নিতে পারবেন। তো আমি এটা একটা শেপ নিলাম। এখন যদি আমি চাই এই শেপটা যদি বর্ডারটাকে একটু মোটা করে দিতে চাই তাহলে আবার আমি ফরম্যাটে চলে যাব। যাওয়ার পর এই যে শেপ আউটলাইন, যাওয়ার পর হাইলাইট দিয়ে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি শেপটা বর্ডারটা বড় মানে বেশি মোটা করে দিতে হবে। এখন যদি আমি এই যদি এই যে শেপটা দিলাম, এইখানে যদি আমি কালার প্রোভাইড করতে চাই এই শেপটার ভিতরে, তাহলে আমি আবার ফরম্যাটে চলে যাব। তারপর এই যে শেপ ফিল নামে একটা অপশন আছে, এখান থেকে আমি যে কোনো কালার চয়েস করে নিতে পারবো। তো কালার চয়েস করে নিতে পারবো এখান থেকে। তারপর আমি যদি শেপের আউটলাইন না রাখতে চাই তাহলে এটা কিন্তু নো আউটলাইন। যদি আমি যে আউটলাইনটা দিলাম একটু আগে শেপের, সেটা যদি আমি না রাখতে চাই তাহলে নো আউটলাইন দেবো এখান থেকে। তো এই ছিল আজকের ভিডিও।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।